প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণভোট মানে কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। গণভোট হলো দেশের সংবিধান বা গুরুত্বপূর্ণ আইন পরিবর্তনের জন্য সাধারণ মানুষের সরাসরি মত নেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ আপনার ভোটই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। এখানে হ্যাঁ বললে বা না বললে সেটিই বাস্তবতা হিসাবে গণনা হবে। গণভোটে নতুন সংবিধানের মূল বিষয়গুলো আজকে আলোচনা করব। প্রথম এক, বাক স্বাধীনতা। নতুন বিধান, নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে মদ খেতে পারবে, সিগারেট খেতে পারবে। আইনগত কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। ইসলামের নৈতিক বিধান ও সমাজের মূল্যবোধের বিপরীতে। মেয়ের অধিকার। আগের বিধান, আল্লাহর কুরআনে বলা অনুযায়ী জমির 1/3 মেয়ে পাবে। নতুন বিধান, এই বিধান বাতিল হওয়ার পথে। ইসলামের সুস্পষ্ট নিয়ম উপেক্ষিত। ধর্মীয় অধিকারকে উপেক্ষা করা হচ্ছে। ধর্মের স্বাধীনতা। নতুন বিধান, ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের প্রভাব কমানো হয়েছে। সমাজের মৌলিক ধর্মীয় নীতি হুমকির মুখে। শিক্ষা ও স্বাস্থ্য। নতুন বিধান, আধুনিক শিক্ষার উপর বেশি গুরুত্ব, ইসলামের নৈতিক শিক্ষা কম গুরুত্ব পাচ্ছে। ধর্মীয় শিক্ষার মান ও নৈতিক শিক্ষার গুরুত্ব কমানো হচ্ছে। নারী ও শিশু সুরক্ষা। নতুন বিধান, নিরাপত্তা দেওয়ার কথা বলা আছে, কিন্তু নৈতিক সীমা ছাড়িয়ে যেতে পারে। ধর্মীয় ও সামাজিক নীতি ক্ষুণ্ণ হতে পারে। সমান অধিকার। নতুন বিধান, সব নাগরিকের সমান অধিকারের ঘোষণা। ইসলামের সুস্পষ্ট বিধানকে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে। ডিজিটাল অধিকার ও প্রশাসনিক স্বচ্ছতা। নতুন বিধান, স্বচ্ছতা বাড়ানো হয়েছে, কিন্তু ধর্মীয় দিক কম গুরুত্ব পেয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ভালো হলেও ইসলামের গুরুত্ব কমানো হয়েছে। আপনার ভোটই গণভোটে চূড়ান্ত কথা। হ্যাঁ বলবেন নাকি না বলবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমি শুধু সত্যটা বললাম, বোঝার দায়িত্ব আপনার।